এবারে মেঘনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। ক্লাস এবারে আবারও আসতেছি যমুনা গ্রুপের কাছে। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আবার আসতেছি মেঘনা গ্রুপের কাছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের বৃহত্তম ভবনের নাম কি? বাংলাদেশের বৃহত্তম ভবনের নাম। Which is the tallest building of Bangladesh? গ্রুপের যে কোনো একজন সঠিক উত্তর দিলে প্রশ্নটি সঠিক হয়েছে বলে আমরা গ্রহণ করব। নাই, সময় তাদের শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ বলতে পারবেন? তাহলে তাদের স্কোর বোর্ডে এবারে কোনো নাম্বার যোগ হবে না, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবারে যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো, আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়? আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়? যমুনা গ্রুপের কাছে প্রশ্ন, আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়? ভুল। পাস করে দাও। 1872 সালে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এক্সট্রা ভাবে 5 নম্বর যুক্ত হয়ে যাবে। এখন পর্যন্ত স্কোর বোর্ডের ফলাফল হলো, মেঘনা গ্রুপ 5 নম্বরে এগিয়ে আছে। এবারে আবার যাব মেঘনা গ্রুপের কাছে। তাদের কাছে প্রশ্ন হলো, বাংলাদেশে কোন সাল থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়? 1992। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এবারে যাব যমুনা গ্রুপের কাছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যে কোনো একজন উত্তর দিলে হবে। ভুল। তোমাদের মধ্যে যে কেউ একজন বলতে পারলে উত্তরটি সঠিক হয়ে যাবে, না পারলে পাস করে দাও। সোনারগাঁও। ভুল। পাস করে দাও। জয়দেবপুর। গাজীপুর, জয়দেবপুর। আবারও তাদের স্কোর বোর্ডে ধন্যবাদ মেঘনা গ্রুপকে। একবারে তারা 10 নাম্বার, গ্রুপে 10 নাম্বার পেয়ে এখন পর্যন্ত গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে অবস্থান করছেন। এবারে আবার যাব আমরা গ্রুপের কাছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো, চাঁদের বয়স কত? চাঁদের বয়স কত? চাঁদের বয়স কত? 452 কোটি বছর। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। যেহেতু অপ্রতিদ্বন্দ্বী, মেঘনা গ্রুপের দলনেতা অপ্রতিদ্বন্দ্বী, তাকে কিছুতেই যেন হার মানানো যাচ্ছে না। এবারে যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বড় দেশ, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড?
পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি? যে কোনো একজন উত্তর দিতে পারলে উত্তরটি সঠিক হয়ে যাবে, না পারলে পাস করে দাও। হ্যাঁ, এশিয়া, রাশিয়া। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। এবারে আবার আসবো আমরা মেঘনা গ্রুপের কাছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো একদম সহজ প্রশ্ন। আচ্ছা, এবারে আমার যে প্রশ্ন হলো মেঘনা গ্রুপের কাছে, তার কাছে আমার প্রশ্ন হলো বাংলা আমাদের ধর্মের নাম কি? ইসলাম। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এবারে যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আবারও যাব মেঘনা গ্রুপের কাছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো ইনজিল কোন নবীর উপর নাযিল হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এবারে যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো তাওরাত কোন নবীর উপর নাযিল হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এবারে মেঘনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো পৃথিবীতে সবচেয়ে বোকা পাখির নাম কি? তুরস্ক। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। মেঘনা গ্রুপের জন্য যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো কোন প্রাণী দিনে অল্প সময়ের জন্য ঘুমায়? জিরাফ। জিরাফ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এবারে মেঘনা গ্রুপের কাছে আমার প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি? মাউন্ট এভারেস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ওয়াশিংটন। কোন পাহাড় বা ইয়ে না, মাউন্টেন, বিল্ডিং। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং অর্থাৎ ভবন। তোমাদের মধ্যে যে কোনো পাস করে দাও, না পারলে পাস করে দাও। মাউন্ট এভারেস্ট। রাশিয়া। অপ্রাসঙ্গিক উত্তর। এক্ষেত্রে মেঘনা গ্রুপের স্কোর বোর্ডে কোনো গ্রুপ হবে না। এবার কোনবার এবারে যমুনা গ্রুপের কাছে আমার প্রশ্ন হলো পৃথিবী কি? পৃথিবীটা কি? পৃথিবী কি? বায়ুমণ্ডল বা বায়ু। পৃথিবীটা সৌরজগতের একটা কি? অ্যাবসলিউটলি রাইট। সুপ্রিয় দর্শক, এবারে আমরা দুই গ্রুপের ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। আজকের কুইজ প্রতিযোগিতায় কে কত স্কোর করেছে সেটা এখন আমরা দেখে নেব। মেঘনা গ্রুপ দলনেতা মোহাম্মদ ইসলাম, তাদের মোট স্কোর হলো 65। সবাই একটা হাততালি দেয় তাদের জন্য। মেঘনা গ্রুপ একটু দাঁড়ান।
তোমরা একটু বসো এখন। এবারে যমুনা গ্রুপ তাদের মোট স্কোর হলো 55। যেহেতু মেঘনা গ্রুপ এক্সট্রা কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছে, এজন্য তাদের নাম্বার হয়েছে 65। কারণ দুই দলে আমরা দেখেছি যে সমানভাবে খেলেছে, দুই দলে সমান খেলেছে, কিন্তু অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেঘনা গ্রুপ আজকের এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে। আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা করছি। সবাই মেঘনা গ্রুপের জন্য একটা করতালি। মেঘনা গ্রুপের কাছে পুরস্কার হস্তান্তর করবে, মেঘনা গ্রুপের দলনেতা পুরস্কার গ্রহণ করবে অর্থ মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আব্দুল মোত্তালেব ইসলাম মিলন ভাইয়ের কাছ থেকে।